নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ একটা অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকাল বাংলায় প্রায় সবখানেই হরিনাম সংকীর্তনের ধুম পড়ে গেছে। আনন্দের কথা সন্দেহ নেই, কিন্তু বেশিরভাগ জায়গায় নাম সংকীর্তনের জন্য কীর্তন অনুষ্ঠান হয় না। সঙ্গীত সুর বা বাইরের আনন্দের জন্য কীর্তন অনুষ্ঠান হয়ে থাকে। কেউ কেউ আবার অস্বাভাবিক ভক্তির উচ্ছ্বাসে দশাপ্রাপ্ত হয়ে কত রঙ্গভঙ্গি করতে থাকে। নির্বোধ লোকেরা তাদেরকে অবতার বিশেষ মনে করতে থাকে এবং সেবা ভক্তি শুরু করে দেয়। দশাগ্রস্ত ব্যক্তি নিজেকে বুঝতে না পেরে নিজেকে গৌর বা নিতাই মনে করে অহংকারে ধরাকে সরাজ্ঞান করতে থাকে। অহংকারের সঞ্চার মাত্রই ভক্তির দফা সারা হয়ে যায়। শাস্ত্রে আছে, অভিমানং সুরাপানং গৌরবং রৌরবং ধ্রুবম প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা ত্রয়োত্যক্ত্বা হরিং ভজেত। অভিমানকে সুরাপান সম, গৌরবকে রৌরব সম, নরক সম, প্রতিষ্ঠাকে সুকরি বিষ্ঠা সম জ্ঞান করা হরির ভজন কথার উপায়। কিন্তু বিন্দুমাত্র অহংকারের প্রতিষ্ঠা প্রত্যাশা করলে ভক্তি আসা বিড়ম্বনা মাত্র। কাঙালের ঠাকুর প্রেমাবতার শ্রী চৈতন্যদেব ও তার ভক্তগণ প্রেমাবেশে ভাবোন্মত্ত হয়ে নৃত্য করতেন। ভাবভক্তি ছাড়া জীব শুধু শুধু সে অভিনয় করে কেন? বরং ভাবমত্ততা প্রকাশ পেলে চেপে রাখতে চেষ্টা করবে। তাই ইচ্ছা করে তাতে যোগদান করলে অচিরেই সেই ভক্তি অন্তর্হিত হয়ে যাবে। চেপে থাকতে পারলে ভাব ক্রমশ মহাভাবে পরিণত হয়ে ভক্তকে আত্মহারা করে প্রেমের উৎস উৎসারিত করে দেবে। সে অবস্থা দেখে বন্ধুবান্ধব ধন্য হয়ে যাবে। তাছাড়া লোকের কাছে বাহাদুরি নেবার জন্য এমন ধর্মের আড়ম্বর বড়ই ঘৃণার। নাস্তিকতা অপেক্ষা ধর্মের ভান অনিষ্টকারক। সুতরাং লোক দেখানো ভণ্ডামি, লোক ভোলানো ভোগলামি ছেড়ে সরল বিশ্বাসে সমাহিত চিত্তে দীনতা অবলম্বন করে ভগবানের নামগুণ গান কীর্তন করবে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলেছেন, ত্রিনাদপি সৌনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। শিক্ষাষ্টক। তৃণ থেকেও নীচ এবং বৃক্ষ থেকে সহিষ্ণু হয়ে নিজে অভিমান ত্যাগ করে পরকে সম্মান দিয়ে সবসময় হরিনাম সংকীর্তন করবে। পতিত পাবন দীন দয়াল শ্রী গৌরাঙ্গকেই এদেশে বিশেষ করে হরিনাম সংকীর্তনের প্রচার করতে দেখা গেছে। এইভাবে ভগবানের নাম সংকীর্তন রূপ ব্রত নিয়ে অবলম্বন করেছেন যিনি, তাঁর সেই প্রিয়তম ভগবানের নাম কীর্তন করতে করতে হৃদয়ে অনুরাগের উদয় ও চিত্ত দ্রবীভূত হয়। সুতরাং তিনি তখন জোরে জোরে হাসতে থাকেন, কখনো কাঁদতে থাকেন, কখনো ব্যাকুল হয়ে চিৎকার করেন, কখনো আবার গান করেন এবং কখনো পাগলের মতো নাচতে থাকেন। সুতরাং হরিনাম সংকীর্তন ভক্তি সহকারে করা দরকার, না হলে কিছুটি হওয়ার নয়। ভক্তি সহকারে হরিনাম করলে আমরা অবশ্যই পরিত্রাণ পাব। আশা করি আজকের আলোচনা
নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।